আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি ২৫ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু প্রায় শেষের দিকে। ঠিক আছে? আর সম্ভবত একটা পরীক্ষা আছে। তো তুমি যখনই এই ভিডিওটা দেখো না কেন তোমার জন্য এই ভিডিওটা অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় আসলে তোমার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটির প্রস্তুতি নেওয়া উচিত? এই বিষয়টা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার এইচএসসির প্রিপারেশন এর উপর এবং এইচএসসির রেজাল্টের উপরে। তো আমি ধারাবাহিকভাবে মেডিকেল, তারপরে ইঞ্জিনিয়ারিং, তারপরে ভার্সিটির ক্ষেত্রে আলোচনা করব যে কার কোনটা সুইটেবল বা কার কোন প্রিপারেশনটা নেওয়া উচিত। মানে মেডিকেল প্রিপারেশন যারা নেওয়ার চিন্তাভাবনা করছো, অর্থাৎ তোমরা যারা ডাক্তার হতে চাও, তার মানে এই প্রিপারেশনটা নেওয়ার আগে আমার এই কথাগুলো একটু শোনো যে মেডিকেলে তো তুমি প্রস্তুতি নিবা। তুমি কি জানো মেডিকেলের ওই যে জিপিএ এর ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি জিপিএ তে ২০০ মার্ক আছে। জিপিএ তে কত মার্ক আছে? ২০০ মার্ক। আর পরীক্ষা হবে ১০০ মার্কের। তো টোটাল কত মার্ক হয়? ৩০০ মার্ক। টোটাল ৩০০ মার্ক হয়। তো এই টোটাল কিন্তু ৩০০ মার্কের হিসেবেই কিন্তু তোমার চান্স পাওয়া না পাওয়াটা ডিপেন্ড করবে। তো ১০০ মার্কের পরীক্ষা হবে ওটা তোমরা জানো। ১০০ তে প্রত্যেকটায় ১ মার্ক কইরা নাম্বার। তো বাকি যে ২০০ মার্ক আছে, এই ২০০ মার্কটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্ট। এই ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করে। এই ক্ষেত্রে তুমি জিপিএ এর হিসাবটা কিভাবে করবা? তোমার এসএসসির যে জিপিএ আছে, ওই এইচএসসির জিপিএ রে গুণ দিবা ১৫ দিয়া, তারপরে প্লাস এইচএসসির জিপিএ রে, এইচএসসির জিপিএ রে গুণ দিবা কত দিয়া? ২৫ দিয়া। তো এই জায়গায় একটা স্টুডেন্ট যদি ৫ পায় এসএসসিতে তাহলে ৫-১৫ কত? ৭৫ এই জায়গায় ওর হয়। ৭৫ আর এইখানে এইচএসসি তেও যদি একটা স্টুডেন্ট ৫ পয়েন্ট পায়, তাইলে ওর ওইখানে ২৫ দিয়ে গুণ দিলে তাইলে ওর ওইখানে হয় কত? ১২৫। ঠিক আছে? ১২৫। তাহলে ২ টেতেই যার জিপিএ ৫ আছে তাহলে ওর ৭৫ যোগ ১২৫ টোটাল হয় কত? ২০০। এখন একটা স্টুডেন্টের মনে করো এইখানে এইচএসসি তে ৫ ছিল, তাইলে ওর ৫-১৫ কত? ৭৫ আর এইচএসসি তে মনে করো ওর আছে ৪ পয়েন্ট। ও জানে যে ৯ পয়েন্ট হইলেই পরীক্ষা দেওয়া যাবে। ঠিক আছে? ওর এইচএসসি তে আছে ৪ পয়েন্ট আর ওর এসএসসি তে আছে ৫। তাইলে ওর এইচএসসি তে যেহেতু ৪ পয়েন্ট আছে, তাইলে ওর কত মার্ক কাটা যাইবে তোমরা বলতে পারো? ওর কিন্তু হিউজ পরিমাণ একটা মার্ক চলে যাইবে। ওর ওই এইচএসসি তে ১২৫ এর পরিবর্তে এখানে আসবে ১০০ মার্ক। কারণ ৪-২৫ এ ১০০। তাহলে ও কিন্তু ২৫ মার্ক পিছনে পড়ে গেছে। তো এই পয়েন্টটা একটা বড় ফ্যাক্টর। ২৫ মার্ক তোমার কি মনে হয়? ২৫ মার্ক ও বেশি দাগাইয়া ২৫ মার্ক বেশি কারেক্ট কইরা অন্যদের টপকায় যাইতে পারবে? কখনোই পারবে না। ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে? তো পয়েন্টটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো তোমার প্রতি উপদেশ থাকবে আগে তুমি আমারে বলো বা তুমি নিজেই নিজের ধারণা করো তোমার পয়েন্টটা কত থাকতে পারে। তোমার যদি মানে পয়েন্টের কারণে ৩ থেকে ৫ মার্কের বেশি কাটা যায়, ৩ থেকে ৫ মার্কের বেশি যদি কাটা যায় তাইলে ভাই তোমার মেডিকেলে আসার কোনো দরকার নাই। মেডিকেল প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই। কারণ তুমি চান্স নাও পেতে পারো। তারপরেও কিছু enthusiastic পারসন আছো যারা, তারা তাদের দ্বারা সম্ভব। কিন্তু এটা ঢালাওভাবে মনে করো 99% স্টুডেন্টের ক্ষেত্রে বা 90% স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলব যে এটা ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে ভাই? তাইলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তারপরে আসো তোমার অ্যা এসএসসি তেও জিপিএ ৫ আছে, এইচএসসি তেও জিপিএ ৫ ই আসবে। বেশ ভালো কথা। কিন্তু তুমি আসলে মুখস্থ বিদ্যা তোমার ভালো নাই। তুমি আসলে মুখস্থ বিদ্যায় একটু দুর্বল। এইটা যদি হয়, তাইলেও তোমার মেডিকেলে আসার দরকার নাই। কারণ তোমার প্রচুর ইনফো মুখস্থ রাখা লাগবে ভাই। তুমি যদি মুখস্থ না রাখতে পারো, তুমি যদি আসলে মানে অল্প পইড়েই বেশি না পারো, মানে অনেক ইনফরমেশন যেহেতু মনে রাখা লাগবে তোমার। তো ওই ক্ষেত্রে তোমার আসলে অনেক বেশি পড়ালেখা করতে হবে এবং প্লাস অনেক বেশি সোজা কথায় মুখস্থ করা লাগবে। বুইঝা পড়বা ঠিক আছে, কিন্তু কিছু, কিছু জিনিস তোমার মুখস্থ করতে হইবে। যেমন তেলাপোকা কোন অ্যা শ্রেণীর তোমার ই এ কীটপতঙ্গ আরকি। আমি যেটা বলছি আমি আসলে বায়োলজির স্টুডেন্ট না বা আমি তো সিএসই সাবজেক্টে পড়ি। বায়োলজিটা বরাবরই ভয় পাই। তো তোমরা হাইসো না। আমি জাস্ট একটা প্রশ্ন করলাম। তো এই টাইপের যে জিনিসগুলো বা মূত্রনালীর দৈর্ঘ্য কত? ঠিক আছে? মূত্রনালীর দৈর্ঘ্য কত? বা এই টাইপের যে প্রশ্ন আছে, মানুষের বৃক্কে নেফ্রন সংখ্যা কত? এই টাইপের জিনিসগুলো তো মুখস্থ করা ছাড়া উপায় নাই ভাই। ঠিক আছে? মুখস্থ করা ছাড়া উপায় নাই। তো তোমার মুখস্থ বিদ্যা ভালো থাকতে হবে। আর তুমি এইচএসসি তে কিভাবে প্রস্তুতি নিয়েছো?
এইচএসসি প্রিপারেশনটা তোমার কেমন ছিল? এইচএসসির পাশাপাশি কি তুমি ওই যে দাগানো লাইনগুলো ভালোভাবে পড়ছিলা? তুমি কি প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে রিডিং দিছিলা? ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর কি বায়োলজি। এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কি তুমি ভালোভাবে পড়ছো? তোমার কি মনে হয় তুমি মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো এগুলা? তুমি বায়োলজি কেমন পারো? তুমি কেমিস্ট্রি কেমন পারো? তুমি ফিজিক্সের মুখস্থ টাইপের জিনিসগুলো, থিওরি গুলো কেমন পারো? যদি ভালো পারো তাইলে মেডিকেলের প্রস্তুতি নিতে পারো। অন্যথায় শুধু ভাই আবেগের বশে যদি মেডিকেলের প্রস্তুতি নাও, তুমি কিন্তু ভার্সিটিতেও চান্স পাবা না। তুমি কোথাও চান্স পাবা না। এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু হাজার, হাজার। তো আশা করি মেডিকেলের ব্যাপারটা বুঝতে পারছো। তাও কোনো কোয়েশ্চেন থাকলে তুমি কমেন্ট বক্সে রাইখা যাইও। তারপর আসো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা, তাদের ক্ষেত্রে আমি যেটা বলব যে এই ক্ষেত্রেও এইচএসসি রেজাল্ট একটা বড় ফ্যাক্টর। কারণ তুমি যদি বুয়েটে পরীক্ষা দিতে চাও, ঠিক আছে? বুয়েটে যদি তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হায়ার ম্যাথ যেইটা, এই ৩ টে সাবজেক্টে তোমার কিন্তু বেশ ভালো পরিমাণে একটা মার্ক লাগবে। তো সেফ জোন কত? আমি বলব যে তুমি যদি ৮৫% মার্ক পাও প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে গড়ে, তাইলে মোটামুটি তুমি সেফ আছো। আর এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোনো একটাতে যদি তোমার এ প্লাস ছুইটে যায়, মনে করো তুমি ফিজিক্সে এ প্লাস এর পরিবর্তে কি পেয়েছো? তুমি পেয়েছো শুধুমাত্র এ। কেমিস্ট্রিতে এ প্লাস আছে, ম্যাথে এ প্লাস আছে। কিন্তু ফিজিক্সে এ পাইছো। তাইলে তোমার ভাই ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন শেষ। তুমি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষাই দিতে পারবা না। পরীক্ষায় বসতে পারবা না। তো তুমি তো এইচএসসি পরীক্ষা দিছো। তুমি নিজের একটু কোয়েশ্চেন করো বা নিজে একটু এনালাইসিস করো যে তোমার এ প্লাস আসবে কিনা। অন্তত তোমার এ প্লাসটা লাগবেই। ওই পার্সেন্টেজের হিসাব পরে মার্কের। অন্তত তুমি প্রত্যেকটায় ৮০% করে তোমার নাম্বার আসবে কিনা এইটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আবার কেউ আবেগের বশে ভার্সিটির প্রস্তুতি, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলে হয়েই যায়। এই কারণে ইঞ্জিনিয়ারিং এ যাইও না। আমি এমনও স্টুডেন্ট দেখছি যে এইচএসসি তে পাইছে মনে করো ৩ পয়েন্ট বা ৩.৫ পয়েন্ট পাইছে। ঠিক আছে? এই ছেলে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছে জাস্ট ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। ও কোন জায়গায় চান্স পায় নাই। এই ভুল কোনভাবেই করা যাবে না। এই ভুল ভাই কোনভাবেই করা যাবে না। কি বলছি বোঝা গেছে ভাই? তুমি যদি এইগুলা করো, এই ভুল করলে তুমি এই ভুলের মাসুল তোমার সারা জীবন দিতে হইবে। আর অনেক গার্ডিয়ান আমার ভিডিও দেখেন, তো তাদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলতে চাই যে, মানে আপনার বাচ্চার অবস্থানটা আসলে কি? মানে ও আসলে চাইতেছে কি? আর ওর এইচএসসি বা এসএসসির রেজাল্ট কেমন? এর উপরে ডিপেন্ড করে। আপনি জানলেন যে মেডিকেলে ৯ পয়েন্ট হইতে মানে ৯ পয়েন্ট হইলেই পরীক্ষা দেওয়া যায়। তো আপনার বাচ্চার এসএসসিতে ৫ আছে, এইচএসসিতে ৪ পয়েন্ট আছে। আপনি ভর্তি করাই দিলেন মেডিকেল কোচিং এ। আপনি কি জানেন ওর ২৫ মার্ক আগেই নাই? আপনার কি মনে হয় যে ও ২৫ মার্ক বেশি অ্যান্সার কইরা মেডিকেলে চান্স পাইবে? বা ওর সারা বাংলাদেশে যত স্টুডেন্ট আছে তার থেকে ২৫ মার্ক বেশি অ্যান্সার করে তারপরে ওর মানে চান্স পাইতে হইবে। তো এটা তো ইম্পসিবল ব্যাপার মেডিকেলের ক্ষেত্রে। ২, ৪, ৫ মার্ক কি তো তোমরা জানো যে কি অবস্থা খারাপ হয়ে যায়। তো সেখানে ২৫ মার্ক বেশি দাগাইয়ে চান্স পাওয়াটা কি ইম্পসিবল ব্যাপার। একদম প্র্যাকটিক্যালি ইম্পসিবল ব্যাপার। তো এইসব বিষয়গুলো জাইনা তারপরে আসলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার স্বপ্ন ছেলেকে ডাক্তার বানাবেন। কিন্তু আসলে ওর ভিতরে যে কত ফাঁকফোকর আছে বা ওর ভিতরে যে কত প্যাচ আছে এটা কিন্তু আপনি জানেন না। তো ভালোভাবে জাইনা তারপরে ভর্তি করাইবেন এবং ওর মতামতটার প্রাধান্য দেবেন। আপনাদের কাছে এইটা আমার রিকোয়েস্ট। নাইলে কিন্তু আপনিও পস্তাবেন ফিউচারে। ঠিক আছে? তাইলে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কি বললাম? তোমার ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যদি কোনটাতে এ প্লাস ছুইটা যায় বা স্পেশালি এইচএসসির রেজাল্ট তো সামনে দিবে। এইচএসসির কোন একটা সাবজেক্টে যদি এ প্লাস না আসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন তোমার শেষ। কারণ তুমি কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হয়তো পরীক্ষাই দিতে পারবা না। বইটা তো পারবাই না। ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা এইভাবে। তারপরে আসি তোমার সব ঠিক আছে। তুমি 90% নাম্বারও পাইলা। তোমার এ প্লাসও আছে, গোল্ডেন এ প্লাস আছে। কোন সমস্যা নাই। কিন্তু তুমি ম্যাথ ভালো পারো না। তুমি মনে করো বইয়ের ম্যাথ গুলো মুখস্থ পারো কোনভাবে। কিন্তু তোমার যদি একটু ঘুরাই দেয় তাইলে তুমি ওই ম্যাথটা অ্যান্সার করতে পারো না। বা তোমারে যদি মনে করো যে থিওরি তুমি পড়ছো, ওই থিওরি দিয়ে তুমি ম্যাথ প্র্যাকটিস করো নাই ওইভাবে কিন্তু তাও প্রশ্নে চইলে আইছে বা মোটামুটি একটু এনালিটিক্যাল যে ম্যাথ গুলো আছে ওইগুলো তোমার ভাল লাগে না। তুমি পারো না। তাইলে ভাই তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই। তুমি ভার্সিটি প্রস্তুতি নিও। ঠিক আছে? আর তোমার এইচএসসি তে তুমি কেমন পড়ালেখা করছো? এই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় কিন্তু দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট গুলো। একদম সত্য কথা। যারা ম্যাথ পারে, যারা ফিজিক্স পারে, যারা কেমিস্ট্রিও মোটামুটি ভালোই পারে।
ওরা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয়। এখন তুমি যদি মনে করো এইচএসসি লাইফে কিছু শেষ কইরা না আসো, তুমি যদি মনে করো ভালোভাবে পইড়া না আসো এইচএসসি তে, তুমি যদি ধারণা করো হ্যাঁ, ওই যে ওই ভাইয়ের কোচিং এ ভর্তি হমু, সে একদম বেসিক থেকে পড়াবে। ভাই তুমি বোকার স্বর্গে আছো তুমি। কোনোভাবেই তুমি কাভার করতে পারবা না। অন্তত ইঞ্জিনিয়ারিং তো পারবাই না তুমি। তুমি যদি চিন্তা করো যে কয়দিন আমি টাইম পাবো, ওই কয়দিনে আমি মনে হয় সব শেষ করে ফেলাবো। না ভাই, তুমি হয়তো শেষ করতে পারবা। কিন্তু যারা আগে থেকে পইড়া আসছে ওরা কি বইসা থাকবে? ওরাও তো পড়বে। এটা তো কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট। তুমি তো ওদের সাথে টিকতে পারবা না। তো তোমার প্রতি আমার উপদেশ থাকবে তুমি ভার্সিটিতে যাও। যদি তোমার এইচএসসি তে অন্তত খুব ভালোভাবে ম্যাথ গুলা করা না থাকে, খুব ভালোভাবে চ্যাপ্টার গুলো শেষ করা না থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তো তুমি ভার্সিটিতে শিফট কইরো। মানে এখন হাস্যকর লাগতে পারে। এখন আমার গালি দিতে মন চাইতে পারে। বা এখন আমাকে নেগেটিভ কথা শোনাইতে মন চাইতে পারে তোমার। কিন্তু তুমি অ্যাডমিশনে যখন কোথাও চান্স পাবা না, তখন আমার কথা তোমার মনে পড়বে যে ওই ভাই বলছিল, "ইস! যদি আমি ভার্সিটি প্রিপারেশনটা একটু ভালোভাবে নিতাম তাইলে ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা চান্স হয়ে যাইত।" কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই। তুমি তো ওই যে কোর্স বেচে যে ভাই, তার কথা শুইনা তার কোর্সে ভর্তি হয়ে তারে লাভবান করছো। কিন্তু দিন শেষে যে তুমি ধরা খাইয়ে গেছো, এইটা আসলে তুমি কল্পনাও করতে পারবা না। পরে যাইয়ে তুমি টের পাবা। ঠিক আছে? তো যাদের ম্যাথ দুর্বল, ম্যাথ ম্যাথ বলতে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এগুলো যারা অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো পারো না, যারা ওই যে প্রবলেম সলভ করতে ভয় পাও, ভাই ভুলেও ইঞ্জিনিয়ারিং এ ভাই তুই যাইস না। পরে কিন্তু আফসোস করবি। ঠিক আছে? তো তোর জন্য কি ভার্সিটি আছে। তারপর আসি যারা ভার্সিটি, মানে ভার্সিটিতে ভর্তি হইতে চাও আরকি। স্পেশালি সায়েন্স এর ক্ষেত্রে। তো আমি আগেই ধরে নিছি যেহেতু তুমি ভার্সিটিতে ভর্তি হতে চাও তাইলে তোমার কোথাও গ্যাপ আছে। তো তুমি কি করবা? তুমি খুব ভালোভাবে লেখাপড়া করবা। তোমার পয়েন্ট যাই থাকুক, তোমার এইচএসসি তে তুমি পাস করলেই হইছে। ঠিক আছে? এইচএসসি তে তোমার পাস করলেই হইছে। তোমরা যেহেতু ভিডিওটা দেখতেছো তো মোটামুটি ভালো পয়েন্টই তুমি পাবা। সমস্যা নাই। তো এইচএসসি তে তুমি পাস করবা এটা তোমার কনফিডেন্স আছে। কারণ এইজন্যই তুমি অ্যা প্রস্তুতি নিবা ভার্সিটির। তো ভার্সিটিতে তোমরা যারা পরীক্ষা দেবা তারা একটা বিষয় মাথায় রাখবা যে তোমার এইচএসসি তুমি কি করছো ওইটা খুব একটা ম্যাটার করবে না। কারণ ভার্সিটিতে আসলে তোমার প্রচুর শর্টকাট শেখা লাগে। শর্টকাট শিখতে হইবে তোমার। তারপরে তোমার টাইম ম্যানেজমেন্ট শিখতে হইবে, হাতে ক্যালকুলেশন শিখতে হইবে। এইগুলো তুমি এই যে ৪-৫ মাস টাইম পাবা, মানে সব দিক বাদ। তুমি আবার তোমার মনে হইতে পারে, ইস! একটু ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিই, ইঞ্জিনিয়ারিং ভর্তির আগে একটু পরীক্ষাটা দিয়ে আসি। আবার একটু মেডিকেলের প্রস্তুতি নিই, মেডিকেলে যদি একটা চান্স হয়ে যায়, ভাই জীবনেও হইবে না। জীবনেও হইবে না। ঠিক আছে? তাইলে কি ফুল কনসেনট্রেশন তুমি ভার্সিটি প্রিপারেশন এ রাখবা। ওই ইঞ্জিনিয়ারিং মেডিকেলে তোমার আবেদনও করার দরকার নাই। তোমার যদি ওই লেভেলের স্টুডেন্ট যদি তুমি না হও। তুমি যেহেতু ভার্সিটিতে মেইন প্রাধান্য দিতেছো, আমি ধরেই নিছি তুমি ওই লেভেলের স্টুডেন্ট না। তো তোমার ওই ১৫ দিন আগে বা ৭ দিন আগে এইসব প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই। তুমি ভাই ফুললি ভার্সিটিতে কনসেনট্রেশন রাখো। কারণ কি? কারণ তোমার টাইম নষ্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে? তোমার টার্গেট থাকবে তুমি যাতে ঢাকা ইউনিভার্সিটিতে টপ করতে পারো। তো সেইজন্য যেভাবে পড়া লাগে ওইভাবেই তুমি আগাইতে থাকবা। ঠিক আছে? ওইভাবেই আগাইতে থাকবা। তো ঢাকা ইউনিভার্সিটি না হইলে তোমার জাহাঙ্গীরনগরে হইবে। জাহাঙ্গীরনগরে না হইলে তোমার রাজশাহীতে হইবে। রাজশাহীতে না হইলে তোমার মনে করো চট্টগ্রামে হইবে। চট্টগ্রামে না হইলে মনে করো আরেক জায়গায় হইবে। নাইলে গুচ্ছে হইবে। যেকোনো একটা জায়গায় হইবে ইনশাআল্লাহ। তুমি যদি ফুললি কনসেনট্রেশন তুমি ভার্সিটি প্রিপারেশন এ দাও। ঠিক আছে? তো এই হইছে আজকের কথা আমার। তো তোমার কেমন লাগছে আমি জানি না। কিন্তু আমি একদম বাস্তব কথা বলছি। এখন ভাল লাগবে না অনেকেরই। কিন্তু যখন তুমি অ্যাডমিশন টেস্টে মানে ব্যর্থ হবা, তখন তুমি বুঝতে পারবা যে ভাইয়ের কথাগুলো কতটা মূল্যবান ছিল। কি বলছি ভাইয়া বুঝতে পারছো? তখন কিন্তু বুঝতে পারবা। তো আগেই সাবধান হয়ে যাও। আমি চাই তুমি একটা ভালো জায়গায় তোমার স্বপ্নের জায়গায় চান্স পাও। কিন্তু রিয়েলিটিটা তোমার মাইনে নিতেই হবে। তুমি ম্যাথ পারো না, তুমি বায়োলজি পারো না, তোমার মুখস্থ বিদ্যা ভালো না, তুমি মনে রাখতে পারো না। তুমি কি আবেগের বশে মেডিকেল প্রিপারেশন নিবা? তুমি মনে করো এনালিটিক্যাল প্রশ্ন যেগুলো আছে এগুলো সলভ করতে পারো না। বইয়ের অঙ্ক পারো, বাইরা দিয়ে একটু পেঁচাই দিলে আর পারো না। তুমি কি মানে মজা মনে হয় তোমার বুয়েটে চান্স পাওয়া কি এতই সহজ? তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কি জন্য নেবা? ওই যে এক ভাই বলছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। না। এই কথাটা যে কত বড় একটা মনে করো যে আ অকাজের কথা বা এই কথাটা যে কত বড় মিথ্যা কথা এটা আমি তোমার সামনের ভিডিওতে প্রমাণ সহ দেখাবো। যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কোনভাবেই ভার্সিটি প্রিপারেশন অটোমেটিক হয়ে যায় না। এখন বলবা ভাই ওই যে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে অনেকে চান্স পায়। তারপর সব ইউনিভার্সিটিতেই অনেক স্টুডেন্ট চান্স পায় শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে। ওর ভিতরে যে কতটা প্যাচ আছে বা ওর ভিতরে যে কত কথা আরো আছে বাকি, এটা তুমি জানো না ভাই, আমি জানি। তো নেক্সট ভিডিও গুলোতে আমি ওইভাবে আপলোড করব। আমার চ্যানেলের সাথে থাকবা।
আ তো ভিডিওটাতে একটা লাইক দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমার জন্যই আমি অনেক পরিশ্রম করব সামনে ইনশাআল্লাহ। তোমার দিক নির্দেশনা তুমি এই চ্যানেলের মাধ্যমেই পাবা। একদম পারফেক্ট তোমার একটা প্রিপারেশন যদি তুমি নিতে চাও, তাহলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমার ইনস্ট্রাকশন গুলো তুমি ফলো করো। ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।